শিল্পীদের সম্মান নিয়ে সাবিনা ইয়াসমিনের আক্ষেপ। তার প্রশ্ন, যারা রাষ্ট্র চালান তারা যদি গান না বোঝেন তাহলে কি করার আছে? গান বাজনা কিছু না বোঝেন, গান বাজনাকে যদি কোনো মূল্য না দেন, তাহলে তো আমাদের করার কিছু নাই, আমরা জোর করে কিছু করতে পারবো না। ঢাকার শিল্পকলায় চট্টগ্রামের নাটক। বহু বছর আমার জন্য দর্শক অপেক্ষা করেছে। আজ বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ নায়ক জাফর ইকবালের জন্মবার্ষিকী। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। একজন মাকে কেন্দ্র করে তার মেয়ের সংগ্রামের বাস্তবতার গল্পে নির্মিত ছবি সাবা। কাল দেশের হলে মুক্তি পাবে এই সিনেমাটি, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। 90 মিনিট দৈর্ঘ্যের সাবার গল্প ও চিত্রনাট্য যৌথভাবে করেছেন মাকসুদ হোসেন ও ত্রিলোরা খান। এই চলচ্চিত্রে মেহজাবিনের মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচীর। সাবা সিনেমাটি আন্তর্জাতিক জার্নি শুরু করে 2024 সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে। সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে বুসান, রেড সি, গোটেবার্গ, সিডনি, রেইন ড্যান্স সহ বহু মর্যাদাপূর্ণ উৎসবেও। দেশে কোনোদিনও শিল্পীদের কদর ছিল না, এখনো নেই। রাষ্ট্র যারা চালাচ্ছেন তারা যদি গান বাজনা না বোঝেন, গান বাজনাকে মূল্য না দেন, তাহলে কি করার আছে? জোর করে তো শিল্পীরা কিছু করতে পারবে না। কথাগুলো জীবন্ত কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিনের। চলচ্চিত্রের এক গানে কণ্ঠ দিতে এসে নিজের এমন আক্ষেপ প্রকাশ করেন এই শিল্পী। মাঝে কয়েক মাস অসুস্থতার কারণে গান থেকে দূরে ছিলেন গানের এই পাখি। তবে যখন সুস্থ হয়েছেন ডানা ঝাপটিয়েছেন মঞ্চ ফেরার। সম্প্রতি আবারও গানে ফিরেছেন জীবন্ত এই কিংবদন্তি। তবে গানে ফিরেই শিল্পীর কণ্ঠে শোনা গেল শিল্পীদের প্রতি রাষ্ট্রীয় উদাসীনতার আক্ষেপ। তার মতে বাংলাদেশে কখনো শিল্পীদের যথাযথ মূল্যায়ন হয়নি, এখনো হচ্ছে না। সম্প্রতি মগবাজারের একটি স্টুডিওতে নতুন একটি গান রেকর্ডিং করতে এসে এই কথা বলেন সাবিনা ইয়াসমিন। আমাদের দেশে তো শিল্পীদের তেমন কদর কোনোদিনও ছিল না, এখনো নাই। যারা এই দেশ আমাদের রাষ্ট্র চালাচ্ছেন তারা যদি ওই গান বাজনা কিছু না বোঝেন, গান বাজনাকে যদি কোনো মূল্য না দেন, তাহলে তো আমাদের করার কিছু নাই, আমরা জোর করে কিছু করতে পারবো না। শুধু তাই নয়, এন্ড্রু কিশোর, সুবীর নন্দীর মতো শিল্পীদের গান এখনো কেন আর্কাইভ করা হয় না, এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গুণী এই শিল্পী। এই যে এত এত শিল্পী চলে গেলেন, তাদের তো গানগুলো নিয়ে অন্তত আর্কাইভ করে রাখা যেত। সুবীর নন্দী হোক, এন্ড্রু কিশোর হোক, পুরানো সবার কথা বাদই দিলাম, সে তো অনেক শিল্পীরা, তো এগুলো তো করার কথা কেউ চিন্তা করে না। এটা তো আর আমাদের পক্ষে কিছু করা সম্ভব না। তবে ব্যক্তিগতভাবে নিজের কোনো আক্ষেপ নেই বলে জানান সাবিনা ইয়াসমিন। তবে শিল্পীদের গানের রয়্যালিটি দেওয়ার ব্যাপারে বেশ জোর দেন এই গুণী শিল্পী। আমার সেরকম কোনো আক্ষেপ নাই, তবে আমার একটাই যেটা আক্ষেপ আমি সবসময় বলি, যে সেটা হচ্ছে যে এই যে আমরা এত এত গান গেয়েছি, হাজার 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 গান সবাই গেয়েছি, কিন্তু আক্ষেপ একটাই যে এই আমাদের দেশে গানের কোনো রয়্যালটি নেই। রয়্যালটি থাকলে অনেক অনেক শিল্পী অনেক অনেক ভালো থাকতেন, অনেক শিল্পীর পরিবার অনেক ভালো থাকতেন। চলতি মাসের 4 তারিখ ছিল সাবিনা ইয়াসমিনের জন্মদিন। শিল্পীর জন্মদিন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাষ্ট্রীয় সম্মাননা পান গানের জগতের এই উজ্জ্বল নক্ষত্র। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। নতুন গান নিয়ে আসছে তানভীর তৌহিনের ব্যান্ড আভাস, যার শিরোনাম সত্তা।
এই গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, প্রেমিকাকে পাওয়ার না পাওয়ার আকাঙ্ক্ষার মিশেলে সাদা কালো ক্যানভাসে নির্মিত হয়েছে গানটির ভিডিও, যেটি নির্মাণ করেছেন মুত্তাকিম আল মাহিন। গানটি শনিবার সন্ধ্যায় আভাসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে। এছাড়াও শোনা যাবে স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক সহ বেশ কিছু আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্মেও। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। নিজের নামের ফেক অ্যাকাউন্ট নিয়ে ভক্তদের সতর্ক করলেন প্রভা। ফেসবুক লাইভে এসে এই অভিনেত্রী বলেন, রাজনৈতিক মন্তব্য, দেশ বিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা যেন কেউ বিশ্বাস না করেন। তরুণ শিল্পীদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ করলেন নবীন নির্মাতা মাহমুদা সুলতানা রিমা। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তির অপেক্ষায় থাকা লিটল মিস কাউস নামের সিনেমাটিতে অভিনয় করেছেন সালমি নাওভি ও সাদনিমা বিনতে নোমান। ভাই বোন হয়ে পর্দায় আসছেন কৌশিক সেন ও কোয়েল মল্লিক। স্বার্থপর নামের ছবিটির পোস্টারে বলা হয়েছে, রক্তের না হলেও কখনো কখনো কিছু সম্পর্ক হৃদয়ের কাছের হয়ে ওঠে। 30 কোটি রুপি বাজেটের ছবি লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা মুক্তির 27 দিনে আয় করেছে 280 কোটি রুপি, আর এতেই মালায়ালাম ইন্ডাস্ট্রির সবচেয়ে আয় করা সিনেমার তকমা পেয়েছে সিনেমাটি। তৃতীয়বারের মতো মা হলেন ক্যারিবিয়ান গায়িকা রিয়ানা। কন্যা সন্তানের নাম রেখেছেন রকি আইরিশ মেয়ার্স। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যমঞ্চে শুরু হয়েছে 3 দিন ব্যাপী লাস্ট সাফার নাটকের প্রদর্শনী। চট্টগ্রামের ছাত্রদের নাট্যদল মেঘ গম্ভীর্যের আয়োজনে চলছে তাদের সবশেষ এই প্রযোজনাটি। নওয়াজেশ আশরাফ ইসাদের নির্দেশনায় নির্মিত নাটকটিতে ড্রামাটার্জি করেছেন রিজু লক্ষ্মী অবরোধ ও ইশাদ, যেখানে মঞ্চে জীবন্ত হয়ে উঠেছে চেকভের প্রবীণ চরিত্র ভাসিলি সেতলোভিদভ এবং মলিয়ারের জীবনের টুকরো মুহূর্ত। নাট্যদল মেঘগম্ভীর্য বলছে, এটি শুধু একটি নাটক নয়, বরং যন্ত্রণা, প্রতিরোধ ও মুক্তির গভীর অনুসন্ধান। 24 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মঞ্চ নাটক লাস্ট সাফার। আজ সন্ধ্যা 7:30 একটি প্রদর্শনী হলেও কাল শেষ দিন বিকেল 5:30 এবং সন্ধ্যা 7:30 হবে আরও 2টি প্রদর্শনী। বিরতিতে যাব, তবে তার আগে জন্মবার্ষিকীতে স্মরণ করব চিরসবুজ এক নায়ককে। মাত্র 42 বছরের জীবনে যিনি করেছেন অভিনয়, গেয়েছেন গান, পাক বাহিনীর বিরুদ্ধে লড়েছেন মুক্তিযুদ্ধ। বলছি জাফর ইকবালের কথা। জন্ম 1950 সালের 25 সেপ্টেম্বর ঢাকায়। তার অভিনীত প্রথম ছবি আপন পর মুক্তি পায় 1969 সালে। অবশ্য অভিনয়ের আগেই গান দিয়ে এই ছবির পরিচালক খান আতাউর রহমানের সাথে পরিচয় হয় জাফর ইকবালের। এরপর অংশ নেন স্বাধীনতা যুদ্ধে। ক্যারিয়ারে অভিনয় করেছেন 1.5 শতাধিক সিনেমায়। তুমুল জনপ্রিয়তার মাঝেই 1992 সালের 8 জানুয়ারি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান জাফর ইকবাল। 75তম জন্মবার্ষিকীতে তার প্রতি থাকলো শ্রদ্ধা, ভালোবাসা। দুয়ারে কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব, তাই তো ওপার বাংলার প্রেক্ষাগৃহ প্রস্তুত দর্শকদের বিনোদনে। কাল মুক্তির অপেক্ষায় আছে আবির মিমি চক্রবর্তীর রক্তবীজ 2, শ্রাবন্তী প্রসেনজিতের সিনেমা দেবী চৌধুরানী। এই ছবি দুটির সাথে মুক্তি পাবে যত কাণ্ড কলকাতাতেই, যেখানে আবির চ্যাটার্জির সাথে নায়িকার চরিত্রে আছেন বাংলাদেশের নওশাবা। ওপার বাংলায় এই সপ্তাহে মুক্তির অপেক্ষায় আছে 3 সিনেমা, যেখানে একদিকে আছে দেবীর কাহিনী আর কলকাতা শহরের কাণ্ড, তো অন্যদিকে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে তৈরি গল্প। এবারের পূজায় দর্শকদের মাঝে দেবী হয়ে আসছে দেবী চৌধুরানী, যে ছবিতে দেখা যাবে ওপার বাংলার 2 সুপারস্টার প্রসেনজিৎ ও শ্রাবন্তীকে। সিনেমার গল্পটা নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্রিটিশ বিদ্রোহ একই নামের গল্প থেকে। শুভ্রজিৎ মিত্র পরিচালনায় চিত্রনাট্যের মারপ্যাচে সাধারণ গৃহবধূ সম্মুখীন হবেন সমাজের নানা নিয়মের বেড়াজালের। সেখান থেকে ভাগ্যক্রমে সে দেখা পাবে এক সাধু সন্ন্যাসীর। এই সন্ন্যাসীর গুরু দীক্ষায় গৃহবধূ নিজেকে প্রস্তুত করবেন রণক্ষেত্রের যোদ্ধা হিসেবে, রক্ষা করবেন ব্রিটিশ শাসকদের কাছ থেকে ভারতবাসীকে। এদিকে উৎসবের বাংলায় রিলিজের দৌড়ে নতুন সংযোজন অনিক দত্ত পরিচালিত যত কাণ্ড কলকাতাতেই।
যে ছবিতে গোয়েন্দা নায়কের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে, যার সাথে পর্দা ভাগ করতে দেখা যাবে বাংলাদেশের নায়িকা কাজী নওশাবা আহমেদকে। শুক্রবার মুক্তির দৌড়ে থাকা আরও একটি সিনেমা হলো নন্দিতা শিবপ্রসাদের ব্লকবাস্টার সিকুয়েল রক্তবীজ 2, যেখানে ঢাকায় জামদানি শাড়ি, মাথায় ঘোমটা আর দৃঢ় দৃষ্টিতে পর্দায় ধরা দিলেন সীমা বিশ্বাস, যে চরিত্রটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় নির্মিত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে আজ মুক্তি পেয়েছে পুজোর হাই ভোল্টেজ সিনেমার একটি রঘু ডাকাত। বলা হচ্ছে এই ছবিটি দিয়ে নাকি রীতিমতো ডাকাতি করছেন সুপারস্টার দেব সহ ছবির প্রযোজক পরিচালক। ছবির গল্প নয়, বরং ক্ষমতা খাটিয়ে বেশি হল নেওয়াটাই প্রাধান্য পাচ্ছে আলোচনায়। এরই মাঝে নাকি ছবি মুক্তির আগেই একদল রঘু ডাকাত নিয়ে নেগেটিভ রিভিউ রেডি রেখেছে। বৃহস্পতিবার সকালে সেই নেগেটিভ রিভিউ নিজের ফেসবুকে শেয়ার করে প্রযোজক রানা সরকার এবং লিখেন, ছবি মুক্তির আগেই দেবের ওপর আক্রমণ। এর আগে ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর প্রকাশ পায়, দেবের নাম সরাসরি উল্লেখ না করে একদল প্রভাবশালী নাকি বরাবরের মতোই প্রভাব খাটিয়ে পুজোয় বেশি হলে নিজেদের সিনেমা প্রদর্শনের সুবিধা নিচ্ছেন। এমনকি বলা হচ্ছে প্রযোজক পরিচালকের তর্ক বিতর্ক নাকি প্রেক্ষাগৃহে দর্শক টানার এখন নতুন কৌশল। শুক্রবার বলিউড প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে 2 ছবি, যার একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হোমবাউন্ড, যেখানে নারী সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, আর অন্যটি রোমান্টিক গল্পের সিনেমা তু মেরি পুরি কাহানি। সম্প্রতি মুক্তি পেয়েছে দর্শকপ্রিয় সিনেমার তৃতীয় কিস্তি জলি এলএলবি 3, যে ছবি এখন পর্যন্ত বক্স অফিসে আয় করেছে 69.98 কোটি। তাই তো এই সিনেমার দাপটে বলিউডে এই সপ্তাহে নেই কোনো হাই ভোল্টেজ ছবি। তবে দর্শকদের মন জয় করতে আবারও রূপালী পর্দায় আসছেন জাহ্নবী কাপুর। নীরাজ ঘায়ওয়ান পরিচালনায় সত্য ঘটনা অবলম্বনে তৈরি যে সিনেমার নাম হোমবাউন্ড। ছবির দৃশ্যপট এগিয়েছে 2 শৈশব বন্ধুকে কেন্দ্র করে, যাদের স্বপ্ন জাতীয় পুলিশ পরীক্ষায় পাশ করে সমাজে সম্মান পাওয়া। কিন্তু লক্ষ্য যত কাছাকাছি আসে ততই বাড়তে থাকে চাপ, সংগ্রাম আর সম্পর্কের ভাঙন। হোমবাউন্ড ছবিতে জাহ্নবী কাপুরের পাশাপাশি অভিনয় করতে আরও দেখা যাবে তরুণ তারকা ঈশান খট্টর ও বিশাল জেঠোয়াকে। শুক্রবার বলিউডে মুক্তির অপেক্ষায় থাকা আরও একটি ছবি তু মেরি পুরি কাহানি, যেটি পরিচালনা করেছেন সুরিতা দাস। কলকাতা জন্মী চিত্রনাট্যকার, যিনি কিনা এবারই পরিচালক হিসেবে অভিষেক করেছেন মহেশ ভট্টের হাত ধরে। তু মেরি পুরি কাহানি ছবিতে অভিনয় করতে দেখা যাবে হিরণ্য ওঝা, আরহান পাটেল ও জুহি বাব্বরের মতো অভিনয় শিল্পীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভারতীয় সিনেমায় যোগ হলো এক নতুন অধ্যায়। পাপ্পারিজ এন্টারটেইনমেন্ট নিয়ে আসছে দেশের প্রথম এআই নির্ভর পূর্ণদৈর্ঘ্য সিনেমা কোর ভার্সেস কোর, যেখানে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন সানি লিওন। ভবিষ্যতের কল্পনা আর মানবীয় আবেগের মিশেলে তৈরি হয়েছে এই ছবির কাহিনী, যেখানে সানি লিওনকে দেখা যাবে একদিকে মানব সুপারহিরো, অন্যদিকে এআই চালিত ভার্চুয়াল অবতারে। কোর ভার্সেস কোর ছবিটি পরিচালনা করেছেন অজিনক্য যাদব। মূলত এআই সুপারহিরোকে বড় পর্দায় আনার জন্যই এই উদ্যোগ প্রযোজকের। আসছে 2 অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে কোর ভার্সেস কোর। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। মাছ দিয়ে হয় জিভে জলানা নানা রকম পদ, সে হোক সমুদ্র বা নদীর মাছ। মাছে মাছে বাঙালিয়ানাকে আরও উস্কে দিতে শুরু হতে যাচ্ছে নোনা ও মিঠা পানির মাছের সেরা সব রেসিপি নিয়ে শেফস চয়েস নিবেদিত রান্নার প্রতিযোগিতা মাছে মাছে বাঙালিয়ানা।
বাংলাদেশের ঐতিহ্যের একটা বড় অংশ জুড়ে আছে বিভিন্ন ধরনের মাছ। সেই সকল রান্নাকে সবার কাছে তুলে ধরতেই শেফস চয়েসের এই আয়োজন। প্রতিযোগিতায় অংশ নিতে মাছের রেসিপি পাঠাতে হবে শেফস চয়েস অথবা ওমেন কুলিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ফেসবুক পেজে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মাছের বিশেষ রান্নার রেসিপি থেকে বাছাইকৃত 30 প্রতিযোগী নিয়ে হবে ফাইনাল রাউন্ড। টপ 10 থেকে সেরা 3 বিজয়ীকে দেয়া হবে 1 লক্ষ টাকা পুরস্কার। বিরতিতে যাব, তবে তার আগে এক ভয়ঙ্কর ফুলের গল্প শোনাবো আপনাদের। কয়েক বছরে একবার ফোটে সেই ফুল, উচ্চতা প্রাপ্তবয়স্ক মানুষের সমান। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ফুল সুরভি নয়, বরং ছড়ায় পচা মাংসের গন্ধ। ভাবুন তো, রাতের অন্ধকারে ফুটেছে বিশালাকার এক মৃতদেহের ফুল, রীতিমতো পচা মাংসের গন্ধযুক্ত। হাজারো মানুষ জড়ো হয়েছে শুধু এই ফুলের দেখা পেতে। অ্যামরফোফালাস নামের এই ফুলটি সাধারণ ফুলের চেয়ে কিছুটা ভিন্ন। পৃথিবীর অন্যতম বিরল ফুল এটি, যাকে সবাই চেনে মৃতদেহের ফুল নামে, কারণ ফুল ফুটতেই ছড়িয়ে দেয় পচা মাংসের গন্ধ। পোল্যান্ডের ওয়ার্শ ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনে দেখা মিলেছে এই মৃতদেহের ফুলের। এবছর যার উচ্চতা হয়েছে 180 সেন্টিমিটার, প্রস্থে 122 সেন্টিমিটার আর ওজন প্রায় 40 কেজি। ফুলটি পুরোপুরি ফোটার পর আরও 15 কেজি বাড়ে তার ওজন। ফুলটি দেখতে যেমন রাজকীয়, তেমনি তার গন্ধে নাক কুঁচকে যায় যে কারো। এর অনন্যতা হলো এটা বছরে একবারের মতো ঘটে। কয়েক ঘন্টা থেকে সর্বোচ্চ এক রাত ফোটে। মানুষ এই বিরল মুহূর্তটা মিস করতে চায় না, যা পচা মাংসের কথা মনে করিয়ে দেয়। এ যেন প্রকৃতির এক রহস্যময় অ্যাডভেঞ্চার। যদিও গন্ধটা ভয়ঙ্কর, কিন্তু দারুণ অভিজ্ঞতা। একসাথে ভয় আর মজা, দুটোতেই ফুল মার্কস। আমি জানি না এটা কি রকম হতে পারে। পচা মাংস অথবা পচা খাবারের সাথে গন্ধটি খুব মিলে যায়। যদিও এখানে দেখা যাচ্ছে বিশাল এক ফুল। কেউ ছবি তুলছে, কেউ আবার মুগ্ধ হয়ে তাকিয়ে আছে অদ্ভুত এক সৌন্দর্যের দিকে। এভাবেই মৃতদেহের ফুল হাজারো দর্শনার্থীকে দিয়েছে ভয় আর আনন্দের স্বাদ একসাথে। হয়তো গন্ধটা বাজে, কিন্তু গল্পটা দারুণ। শরীফুল হক, চ্যানেল 24। প্রকৃতিতে শরতের স্নিগ্ধ বাতাস। এ সময় বাজারে মিলছে সুস্বাদু পানি ফল। আকৃতিটা অনেকটা সিঙ্গারার মতো হওয়ায় উপকারী এই ফলকে অনেকেই পানি সিঙ্গারাও বলে থাকেন। সহজলভ্য হলেও পানি ফলে কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে। এটি কাঁচা, শুকনো, এমনকি সালাদ বানিয়েও খাওয়া যায়। পানি ফলে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন আর ভিটামিন সির মতো উপকারী সব উপাদান। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি পানি ফল খেলে রক্তচাপ কমে, হৃদরোগের ঝুঁকিও কমতে থাকে। সারা রাত বিছানায় এপাশ ওপাশ করেও ঘুম আসে না যাদের, পানি ফল খেলে সহজেই পেতে পারেন সমাধান। শারীরিক অক্ষমতা বা দুর্বলতা কাটাতেও ভূমিকা রাখে এই পানি ফল। পানি ফলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করতে এবং প্রদাহ কমাতে ভূমিকা রাখে। চুলের স্বাস্থ্যের জন্য কার্যকরী পানি ফল। চারিদিকে এখন শারদীয় ধূপধুনো, প্রস্তুতি আর প্ল্যান চলছে ঠাকুর দর্শনের। শেষ সময়ে দেবী সাজাতে তাই তো সাজসজ্জার অনুষঙ্গ কিনতে দোকানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। দেবী প্রতিমা তৈরির কাজ এখন প্রায় শেষের পথে, তাই শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের সাজসজ্জার কাজে। দেবী দুর্গাকে বস্ত্র আর অলংকারে সুসজ্জিত করার পালা এখন পুরোদমে চলছে। পূজার আগের এই সময়টাতে জমজমাট থাকে শাঁখারী বাজারের অলিগলি। দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের ভিড় লেগে থাকে দেবী দুর্গার সাজসজ্জার উপকরণ কিনতে। ঠাকুরের জন্য কাপড় এবং আরও চুল জাতীয় এইসব জিনিসপত্র এবং সাজের যত জিনিসপত্র আছে সব কিছু এখান থেকে নেওয়া হয়েছে। মার শাড়ি কিনছি, লক্ষ্মী সরস্বতী শাড়ি কিনছি, কার্তিক গণেশের কাপড় কিনছি, অলঙ্কারপত্র কিনছি, মালা কিনছি। এইবারের প্রতিমার শাড়ির ধরনে এসেছে বৈচিত্র্য। জর্জেট, কাতান এবং বেনারসির পাশাপাশি এবার ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে মখমল কাপড়ের শাড়ির প্রতি।
এই বছর আমাদের কাস্টমাররা প্রচুর পরিমাণে ভেলভেট কাপড় আছে, যেটারে মকমল বলে মানুষ, ওই কাপড়গুলো প্রচুর পরিমাণে নিতেছে এই বছর। এটার চাহিদা আমরা ধারণা করি নাই যে পরিমাণ চাহিদা মানুষ এবার দেখাইতেছে এই মকমলের। এই সময়তে মায়ের হলো অস্ত্র, মায়ের গয়না কাপড়, তারপরে আরও অন্যান্য চুল টুল অন্যান্য সামগ্রী এসব বিক্রি হচ্ছে। প্রতি বছরই চেঞ্জ হয়, ডিজাইন চেঞ্জ হয়। এই বছরের ডিজাইনটা ভালো, প্রত্যেকটা কাস্টমারই প্রায় এই পছন্দ করে নিয়ে যাচ্ছে। আর দেবীর মুকুটে প্রাধান্য পাচ্ছে সাদা রং, মুক্ত ও কড়ির কাজ। এইবারের ডিজাইনের মধ্যে মনে করেন বাংলা সেট আছে, তার অনলাইন স্টাইলের সেট আছে, তাঁত চূড়া আছে, এই ধরনের কিছুটা নতুন নতুন আর পুরান আর নতুন মিলেই সব কিছু আর কি আসছে। শুধু ধর্মীয় আচার নয়, দুর্গোৎসবের প্রস্তুতির মুহূর্ত থেকেই এক ভিন্ন আবহ তৈরি হয় শিল্প, সংস্কৃতি আর আচারের সহাবস্থানে। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।